বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু জানিয়েছিলাম তোমাদের 28 তারিখ থেকে তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে রেলের বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তাও আবার ফ্রেন্ড, তোমার যদি হাইট না থাকে, তুমি যদি দৌড়াতে না পারো, তাহলে তোমরা কিন্তু এইসব পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে ফ্রেন্ড তোমাদের কিন্তু 3000 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু জানো, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম। এবং তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সেই সব পোস্টের ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমাদের। সেখানে কিন্তু টোটাল তোমাদের কিন্তু 5000 ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে যেরকম তোমাদের কিন্তু সুপারভাইজার রয়েছে, ক্লার্ক রয়েছে, টিকিট রয়েছে, টিটি রয়েছে। তো বিভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং আবেদন প্রক্রিয়া তোমাদের কত অবধি রয়েছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন, ঠিক আছে। এই নোটিফিকেশনটা তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম রেলের প্রত্যেকটা আরপিএফ থেকে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটা আপডেট পেতে চাও, সঠিক আপডেট পেতে চাও সঠিক সময়ে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এছাড়া ফ্রেন্ড, তোমরা ভালোভাবে জানো আমি তোমাদেরকে কোনো রকম ফেক ইনফরমেশন দিই না। ফুল নোটিফিকেশন পাবলিশ হয় তারপর তোমাদের কিন্তু আমি সঠিক তথ্যটা তোমাদের কাছে শেয়ার করে থাকি। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং এমপ্লয়মেন্ট নিউজ তোমার কিন্তু 4/10/2025 তারিখে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ তোমাদের কিন্তু পত্রিকায় বের হয়েছিল। অনলাইন অ্যাপ্লিকেশন তোমার কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 28 তারিখ 10 মাস থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট তোমরা ক্লোজিং ডেট অফ সাবমিশন তোমাদের কিন্তু 27/11/2025 এর মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। নেক্সট যে তোমাদের রয়েছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনে তোমাদের পেমেন্ট যদি তোমরা করে না থাকো তাহলে তোমরা কিন্তু 29/11 পর্যন্ত, অর্থাৎ তোমরা 29শে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু সেটা তোমাদের সাকসেসফুল করতে পারবে, ঠিক আছে। এবং তোমার যদি ফর্মে কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু 30/11/2025 থেকে 9/12/2025 এর মধ্যে তোমরা কিন্তু সেটাকে কারেকশন করতে পারবে, ঠিক আছে। তো এবার এক নজরে দেখে নাও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কোন কোন পোস্টে রয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমাদের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কিন্তু তোমাদের কিন্তু যে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের B2 চাওয়া হয়েছে এবং 18 থেকে 30 বছর হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু 2424টি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট তোমাদের কিন্তু 394টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ক্লার্কে তোমাদের কিন্তু 163টি ভ্যাকেন্সি রয়েছে এবং ট্রেনের যে ক্লার্ক রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু 77টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ফ্রেন্ড তোমাদের কিন্তু 3058টি ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেন্ড, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পার মান্থ যে স্যালারি রয়েছে 21,700 থেকে তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এছাড়া যারা অ্যাকাউন্ট ক্লার্কে এবং জুনিয়র ক্লার্ক ট্রেন টিকিট যে রয়েছে ক্লার্ক যে রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 19,900 টাকা তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ধীরে ধীরে তোমাদের বেতনটা তোমাদের কিন্তু বাড়বে। তো এক নজরে এবার দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে, তুমি যদি কমার্শিয়াল টিকিট ক্লার্কে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া ফ্রেন্ড তুমি যদি অ্যাকাউন্ট ক্লার্কে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, 50% মার্কস। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু ইংলিশ এবং তোমাদের হিন্দিতে কম্পিউটার যে টাইপিং সেটা টাইপিংয়ে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের জুনিয়র ক্লার্ক টাইপিং টেস্টে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে তোমাদের হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু টাইপিংয়ের নলেজ থাকতে হবে। নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু ট্রেনের যে ক্লার্ক রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু 50% মার্কস চাওয়া হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং হবে না, তার জন্য তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি তোমাদের কিন্তু টাইপিং চাওয়া হয়নি। দেখে নাও তোমাদের যে বয়স চাওয়া হয়েছে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি ইউআর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমাদের যে মিনিমাম বয়স চাওয়া হয়েছে 2/1/1996 থেকে, এবং তোমার যদি ডেট অফ বার্থ 1/1/2008 এর মধ্যে জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে।
এছাড়া ফ্রেন্ড তুমি যদি ওবিসি এনসিএল থেকে বিলং করে থাকো তাহলে 2/1/1993 থেকে 1/1/2008 এর মধ্যে যদি তোমার জন্মতিথি হয়ে থাকে এবং তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমার যদি জন্মতিথি 2/1/1991 থেকে 1/1/2008 এর মধ্যে জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া ফ্রেন্ড তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যানরা আছে তারা কিন্তু 3 বছর 6 বছর পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে তোমাদের এজ রিলেকশন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রেন্ড তোমাদের যে মিনিমাম তোমাদের চার্জ চাওয়া হয়েছে যারা সবারই ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা করে লাগবে। এছাড়া তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা করে তোমাদের কিন্তু আবেদনের জন্য ফি লাগবে, ঠিক আছে। এবং অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে এর আগের ভিডিওতে যারা আরপিএফের তোমাদের এক্সাম দিয়েছো তাদের কিন্তু তোমরা কিন্তু টাকা ফেরত পাওনি, ঠিক আছে। তো অবশ্যই আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো ফ্রেন্ড, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সেটা ভালোভাবে তোমরা কিন্তু ফিল করবে, ঠিক আছে। নইলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফির যে পেমেন্ট সেটা কিন্তু পরে তোমরা কিন্তু রিফান্ড পাবে না। যে সিলেকশন প্রসেস যে রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, তারপর তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজ যেটি রয়েছে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট। তুমি যদি ফার্স্ট স্টেজ ক্লিয়ার করতে পারো তারপর তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজ তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর যেসব ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ তোমাদের কিন্তু যে পোস্ট অনুযায়ী যেই সব পোস্টে তোমাদের কিন্তু যে টাইপিং চাওয়া হয়েছে সেই সব পোস্টে তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে। তুমি যদি টাইপিংয়ে কোয়ালিফাই করো তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হবে। তুমি যদি মেডিকেলে কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। তো এক নজরে দেখে নাও ফ্রেন্ড তোমাদের যে ফার্স্ট যে তোমাদের এক্সাম হবে, ফার্স্ট যে তোমাদের স্টেজ যে রয়েছে তোমাদের সিলেবাস যে রয়েছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস তোমাদের কি রয়েছে। 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40 নম্বর রয়েছে, ম্যাথ থেকে তোমাদের কিন্তু 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু 30 নম্বর, ঠিক আছে। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরে এক্সামটি হবে। এক্সপিরিয়েন্স যেটি চাওয়া হয়েছে তোমাদের যে সেকেন্ড স্টেজ, তোমাদের যদি ফার্স্ট স্টেজ কোয়ালিফাই করতে পারো সেকেন্ড স্টেজ যে রয়েছে সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু 50 নম্বরে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ম্যাথ থেকে তোমাদের কিন্তু 35 নম্বর এবং নেক্সট তোমাদের রিজনিং থেকে 35 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 120টি কোশ্চেন 120 নম্বরে এক্সাম হবে। 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, ঠিক আছে। তো আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের সিলেবাস, এডুকেশন কোয়ালিফিকেশন, পোস্ট অনুযায়ী তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বয়স, ভ্যাকেন্সি কী চাওয়া হয়েছে A to Z তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এর থেকে যদি তোমার আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট নিয়ে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এছাড়া তোমরা যদি এই ফুল নোটিফিকেশনটা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই নোটিফিকেশনটি তোমাদের কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।